তলায় তলায় কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদ পরিবর্তন হয়ে গেছে? এই প্রশ্নটা করছি এই কারণেই 2026-এর বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কার্যত তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের মুখ। একজন মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা বলয় থাকা উচিত, দীর্ঘ সাংবাদিক জীবনে এরকম ঢিলেঢালা নিরাপত্তা বলয় কখনো দেখিনি। 2011 থেকে 2026 মুখ্যমন্ত্রীর এই দীর্ঘ 15 বছরের জীবনে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলয় অনেকটাই ঢিলেঢালা। যে টাইট নিরাপত্তা অর্থাৎ ত্রিস্তরীয় যে নিরাপত্তার ব্যবস্থা ছিল, ইদানিংকালে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সভায় বা মুখ্যমন্ত্রীর যে কোনো মুভমেন্টে এই ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা অনেকটাই ঢিলেঢালা। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অনেক বেশি জোরদার, অনেক বেশি কঠোর। সেখানকার নিরাপত্তা রক্ষীরা তারা সাংবাদিকদের সঙ্গে তাদের যে প্রোটোকল, সে প্রোটোকল তারা মেনটেন করছে, যেটা আগে আমরা দেখতাম মুখ্যমন্ত্রীর বিষয়ে। আর এখান থেকেই আমাদের সন্দেহ হচ্ছে যে সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা শেষ হতে চলেছে। 2026-এ বিধানসভায় যদি তৃণমূল কংগ্রেস আবার জিতে চতুর্থবারের জন্য সরকার গঠন করে, তাহলেও কিন্তু মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রীর পদে বসাতে পারে। সেক্ষেত্রে যে কোনো একটি কেন্দ্র থেকে উপনির্বাচন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ পদ থেকে পদত্যাগ করে উপনির্বাচনে সেখানে জিতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদে বসতে পারে। আমরা এটা আলোচনা করছি এই কারণেই, কারণ আমার মতো অনেক সাংবাদিকেরই এই জিনিসটা বড্ড বেশি চোখে লাগছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে একটা মাছি পর্যন্ত গলতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের বারবার করে সেখানে নিরাপত্তা রক্ষীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরে কোথায় যেন মনে হচ্ছে যে নিরাপত্তা রক্ষীরা তারা অতটা মুখ্যমন্ত্রীর বিষয়ে সচেতন না বা সতর্ক নয়। এই জিনিসটা আমরা দেখেছিলাম 2011 সালে পালা বদলের আগে। তৎকালীন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার যে নিরাপত্তা বলয়, সেখানেও কিন্তু বেশ ঢিলেঢালা একটা আমরা এই গতিবিধি চোখে পড়েছিল। অনেক খবর বুদ্ধদেব বাবুর কাছে এসে পৌঁছচ্ছিল না। একজন মুখ্যমন্ত্রী হিসাবে, তার রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসাবে তার কাছে যে সমস্ত খবর থাকাগুলি দরকার বা তার যা নজরে আসা উচিত ছিল, সেগুলি কিন্তু আসতো না। এই একই ঘটনা কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি। স্বয়ং মুখ্যমন্ত্রীও তিনি বলছেন যে তিনি অনেক বিষয়ে জানেন না। আইপিএস আইএস এমন কিছু কিছু তারা সিদ্ধান্ত নিচ্ছে বা এমন কিছু প্রকল্প তারা এখানে তৈরি করছে যেটা তার অগোচরে থেকে যাচ্ছে। এইখান থেকেই আমাদের সন্দেহ যে তাহলে কি তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকারের মধ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ বদল হয়ে গেছে। একটি বিশ্বস্ত সূত্রের খবর যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পুরোটাই চালিত হচ্ছে একেবারে ক্যামাক স্ট্রিট অর্থাৎ অভিষেক ব্যানার্জির অফিস থেকে। এই পথশ্রী প্রকল্প থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যুবশ্রী বা যুবসাথী, এই যে প্রকল্পগুলি, এই প্রকল্পগুলি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা এখান থেকেই ঝাড়াই বাছাই করে সেগুলিকে নবান্নতে পাঠানো হচ্ছে, যার ব্যবস্থাপনায় রয়েছে আইপ্যাক। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা কর্পোরেট হাউসের মতো হয়ে গেছে। এটা অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মকর্তা, বেশ কিছু পদাধিকারী। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হয়তো ক্যামেরার সামনে বলছে না, কিন্তু তাদের মধ্যে একটা চাপা হতাশা বা ক্ষোভ
ধীরে ধীরে কিন্তু পুঞ্জীভূত হচ্ছে। তাদের হাত থেকে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড গোটাটাই ঠিক করে দিচ্ছে আইপ্যাকের নির্দেশ অনুযায়ী তাদের দেখানো সমস্ত বা তাদের যে রুট, যে ম্যাপ তৈরি করে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসকে চলতে হচ্ছে। এমনকি যে প্রার্থীরা তারা প্রচার করছে, সেই প্রচারের ওপরেও নজর রাখছে আইপ্যাকের কর্মীরা। রীতিমতো তারা সশরীরে সেই প্রচারের হাজির থাকছেন। কোন নেতা কারা এই প্রচারের সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছেন বা হচ্ছেন না, এর সমস্ত কিছু রেকর্ড তারা ডাটা সংগ্রহ করছেন এবং এর পুরোটাই রিপোর্ট চলে যাচ্ছে ক্যামাক স্ট্রিটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছেন এবং সেখান থেকেই পুরো ব্যাপারটা পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি বেশ কিছু প্রকল্প রাজ্য সরকার নিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেবাশ্রয়। সেবাশ্রয়ের পুরো আইডিয়াটাই কিন্তু আইপ্যাকের এবং প্রত্যেকটি জেলায়, আগে সেটা ডায়মন্ড হারবারে হতো, এখন সেটা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এই সেবাশ্রয় ক্যাম্প করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই আইপ্যাকের পরিকল্পনা, যেটা রূপায়ণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে। নবান্ন এবং ক্যামাক স্ট্রিট পাশাপাশি দুটো প্যারালাল সরকারি অফিস হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে পুরো রাজ্যের সমস্ত সরকারি প্রকল্প এবং সরকারি কাজকর্ম সেগুলি পরিচালনা করা হচ্ছে। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে, কিভাবে তার প্রচার করা হবে, এই সম্পূর্ণটাই আইপ্যাক স্থির করে দিচ্ছে। প্রার্থীদের ক্ষেত্রেও বাছাই করার জন্য আইপ্যাক বলতে গেলে প্রায় 90% প্রার্থী বাছাই করেছে, যে কারণে তৃণমূলের মধ্যে একটা চোরা স্রোত বইছে। আর সেই চোরা স্রোত এমন একটা পর্যায়ে গেছে যেখানটায় মাঝে মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং যারা প্রাক্তন তাদের মধ্যে। আর এটা হচ্ছে এই কারণে যে এই আউটসোর্সিং যে বিজনেস বলা যেতে পারে, সেই আউটসোর্সিং পলিটিক্সের জন্য। আউটসোর্সিং পলিটিক্স এখন তৃণমূল কংগ্রেসকে কতটা ডিভিডেন্ড দেবে সেটা 2026 বিধানসভা নির্বাচনের পরে বোঝা যাবে। কারণ এসআইআরে যে 91 লক্ষ, প্রায় 91 লক্ষ যে নাম বাদ গিয়েছে, এই নাম বাদ যাওয়াটা শাসক দলের কাছে কতটা সেটব্যাক হবে, এটা 2026 4 মে ইভিএম মেশিন খোলার পরে বোঝা যাবে। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের পরিচালনা সম্পূর্ণটাই আইপ্যাকের হাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট থেকে পুরো বিষয়টি তারা দেখভাল করছে এবং নিয়ন্ত্রণ করছে। এটাও হয়তো আইপ্যাকের একটা পরিকল্পনা হতে পারে যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বয়সজনিত কারণে, শারীরিক কারণে তাকে সরে যেতে হবে বা তিনি সরে যাবেন। কিন্তু যেহেতু এখনও তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এখনও তৃণমূল কংগ্রেসের ভোট হয়, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আড়ালে রেখে দেওয়া হয়েছে। আসলে পেছন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাজটা করে চলেছে বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাকেও চাইছে যে এই ইলেকশন মুখ্যমন্ত্রী মুখকে সামনে রেখে জয় যদি হয়, তাহলে চতুর্থ তৃণমূল কংগ্রেসের সরকার অবশ্যই করে মুখ্যমন্ত্রীর পদে দেখা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই কারণেই শীর্ষ পুলিশ কর্তা এবং ডিরেক্টর অফ সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা গুরুত্ব দিচ্ছে, ঠিক ততটা গুরুত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না বলে অন্ততপক্ষে আমাদের ধারণা। হয়তো আমাদের ধারণা ভুলও হতে পারে, কিন্তু যারা সাংবাদিক
আমরা যারা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কভারেজ করছি, প্রোগ্রাম কভারেজ করছি, তাদের চোখ হয়তো এড়ায়নি যে মুখ্যমন্ত্রীর এইবারের তার যে প্রচার বা তার যে সভাগুলি হচ্ছে, সেই সভাগুলিতে নিরাপত্তা বলয় যথেষ্ট ঢিলাঢালা এবং ফাঁকফোকর থেকে যাচ্ছে, যেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে না। এটা কিসের ইঙ্গিত সেটা যারা অভিজ্ঞ তারাই জানে। তবে 2026-এর বিধানসভার পরে সম্ভবত মুখ্যমন্ত্রীর এটা শেষবার, এবং মুখ্যমন্ত্রী থাকাকালীনই তাকে দেখা যেতে পারে হয়তো পদত্যাগ করে তার জায়গায় সত্যি সত্যি অভিষেক হয়ে গেল।